তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন কিন্তু পেয়ে গেছি। তো তোমাদের এখন দেখাই দেওয়া হবে পৌরনীতি ও নাগরিকতা। তো প্রশ্নটা হইলো, তো প্রশ্নটা দেখার আগে এটা হইলো যে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন। তো তোমাদের কাছে এটা দেখাই দেওয়া হবে সম্পূর্ণ। তো দেখার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব এবং ফলো না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায় না। সকলে একটা করে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবে। লাইক না করলে ভিডিও করার একদমই মুড হয় না। তার জন্য অবশ্যই একটা করে লাইক করবে ভিডিওতে। সকলে ভিডিওতে একটা করে লাইক করে নাও। তো সকলেই কিন্তু লাইক করো না এখন পর্যন্ত। তো সকলেই কিন্তু একটা করে লাইক করো ভিডিওতে। তো মাত্র 10 জন লাইক করছো, আর কেউ কিন্তু করো নাই। সকলেই কিন্তু লাইক করে দাও ভিডিওটার মধ্যে। আর এই ভিডিওর লাস্টের 40 সেকেন্ড তুমি যদি না দেখো তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা একদমই উপকারে আসবে না। তার জন্য বলবো যে তুমি ভিডিওর লাস্টের 40 সেকেন্ড এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমার উপকার হবে না। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন উত্তরগুলো দেখে নেব। বা তোমার জন্য ফুল ভিডিও না দেখলে তোমার জন্য ক্ষতি হইতে পারে। তার জন্য বলবো সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার 100% ভালো হবে, 100% তোমার জন্য উপকার হবে। তো উত্তরটা দেখে নাও, তুমি বলে দিচ্ছি। তো শাসন বিভাগের অপর নাম কি? উত্তর হবে খ, নির্বাহী বিভাগ। যেগুলো আমাদের সবুজ দাগ দেওয়া আছে এগুলো উত্তর। কালো কালি দিয়ে যে কটা দাগানো আছে ওই কটা মাঝে মাঝে কয়েকটা ভুল হইতে পারে। যেগুলো সবুজ দাগ দেওয়া আছে এগুলো একদমই সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর রয়েছে যে বর্তমানে বাংলাদেশে কত সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের অধীনে ছিল? উত্তর হবে 1757 থেকে 1947। এরপর হচ্ছে 3, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মূল কাজ হইল? উত্তর হবে যে সবুজ দাগ যেটা মধ্যে দেওয়া ওটা উত্তর। একাই এবং তিনাই, যে মৌলিক অধিকার সংরক্ষণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপর 4 উত্তর হবে খ, অধিকারের চেতনা। এরপর হচ্ছে 5 উত্তর হবে খ, নাগরিকতা অর্জন। এরপর হচ্ছে 6 উত্তর হবে খ, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে 7 উত্তর হবে ছোট গ, একনায়কতান্ত্রিক। এরপর রয়েছে 8 নাম্বার। তো 8 রয়েছে সংবিধান হলো রাষ্ট্রের। উত্তর হবে খ, দর্পণ। এরপর রয়েছে 9, লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো? উত্তর হবে ক, এক ও তিনাই। একাই রয়েছে সুস্পষ্টতা এবং তিনাই রয়েছে স্থিতিশীলতা। এরপরে হচ্ছে 10 উত্তর হবে ছোট গ, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। এরপরে হচ্ছে 11 উত্তর হবে ক, এক ও দুইয়াই, একা এবং দুইয়াই। এরপরে হচ্ছে 12 উত্তর হবে খ, যুক্তরাষ্ট্রীয়। এরপর হচ্ছে 13 উত্তর হবে খ, রাজতন্ত্র। এরপর হচ্ছে 14 নম্বর হলো বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রধান কে? উত্তর হবে খ, প্রধানমন্ত্রী। বাংলাদেশের মন্ত্রী। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এবং বাতাস প্রচুর, তার জন্য কিন্তু প্রশ্নটা উড়ে যাচ্ছে। তো এবার 15 নম্বর। 15 উত্তর হবে বড় গ, মানে এগুলো সবগুলাই সঠিক। তো আমি একটু ওখানে একটা মোবাইল রেখে এটা করে নেই, আর উড়ে যাবে না। এরপরে হচ্ছে 16 উত্তর হবে ক, শহীদদের। এরপর উদ্দীপক দেওয়া আছে, তারপর দেওয়া আছে 17 নম্বর। 17 নম্বরের উত্তরটা পাওয়া যায় নাই, 18 নম্বরের উত্তরটা পাওয়া যায় নাই। এই দুইটা তোমরা বের করে নেবে। এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো, এখান থেকে স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে এটা তোমরা বের করে নেবে। এরপর হচ্ছে 19 নম্বর, হিরোশিমা ও নাগাসাকি দুইটি শহর। এরপর হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে? উত্তর হবে বড় গ, মানে সবগুলাই সঠিক। এরপর হচ্ছে 21, যুক্তফ্রন্টের মন্ত্রিসভা স্থায়ী ছিল কতদিন? উত্তর হবে 56। এরপর হচ্ছে 22 উত্তর হবে যে একে ফজলুল হক লাহোর প্রস্তাবকে উপস্থাপন করে। উত্তর হবে একে ফজলুল হক। এরপর রয়েছে উদ্দীপকের পরে রয়েছে 23 নম্বর। 23 উত্তর হবে বড় গ, ভাষা। এরপর 24 উত্তর হবে বড় গ, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা আবারও বেগবান হয়। এরপর হচ্ছে 25 উত্তর হবে বড় গ, বিনোদনমূলক। এরপর হচ্ছে 26 উত্তর হবে ক, একক। এরপর হচ্ছে 27 উত্তর হবে ক, পিতৃতান্ত্রিক। এরপর হচ্ছে 28 উত্তর হবে ছোট গ, একাই এবং তিনাই। মায়ের বংশ পরিচয়ে সন্তানরা পরিচিত এবং মা পরিবারের নেতৃত্ব দেন। এরপর হচ্ছে 19 উত্তর হবে ছোট গ, পরিবার গঠন। এরপর 30 উত্তর হবে বড় গ, মানে সবগুলাই সঠিক। আর তোমাদের বলছিলাম লাস্টের টুকু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো সেটা হলো যে এই প্রশ্নটা হলো 2023 সালে আমরা যখন পরীক্ষা দিয়েছি। তো এই প্রশ্নটা দেওয়ার কারণ হলো এটা কিভাবে করা হবে। এখানে তোমাদের বিষয়কোড লেখা থাকবে, সেট লেখা থাকবে এবং এখানে সাবজেক্ট লেখা থাকবে, কত সালের প্রশ্ন সেটা লেখা থাকবে, সময় লেখা থাকবে। এইগুলো জানানোর জন্য কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এই
সিস্টেমে করা হবে, তবে প্রশ্নগুলা নতুন করে করা হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে ভিডিও পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সকলে ভিডিওতে একটা করে লাইক করবা।